নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন গুগলে প্রতিদিন 8.5 মিলিয়নেরও বেশি গুগল সার্চ হয়। এটা এমন যে পৃথিবীতে থাকা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে কিছু না কিছু গুগলে সার্চ করছে। তার থেকেও বড় ব্যাপার কি না, এই সমস্ত কিছু ইউজ একদম ফ্রি। আর শুধুমাত্র গুগল নয়, গুগলের প্রায় সব প্রোডাক্টই আপনার সম্পূর্ণ ফ্রি। জিমেল ইউজ করা ফ্রি, গুগল ম্যাপ ইউজ করা ফ্রি, আরো বড় ব্যাপার ইউটিউবে ভিডিও দেখাটাও সম্পূর্ণ ফ্রি। আশ্চর্যের ব্যাপার, এত কিছু ফ্রি দেওয়া সত্ত্বেও গুগলের যে মার্কেট ক্যাপ সেটা $2 ট্রিলিয়ন বেশি। এটা কি করে সম্ভব? গুগল কি করে পারে আমাদেরকে এত সার্ভিস ফ্রিতে দিতে? আমাদের কাছে কোনো পয়সা নেয় না, কিন্তু তবুও কি করে এত ধনী কোম্পানির মধ্যে পরিণত হলো? চলুন অ্যানালাইসিস করে দেখা যাক তো ইন্টারনেটের সব থেকে বড় ধনী কোম্পানির মার্কেট স্ট্র্যাটেজিটা কি, তার বিজনেস মডেলটা কি। সাধারণত আমরা কি জেনে থাকি, সাদা যে কোনো টুথপেস্ট মানেই হচ্ছে কলগেট, সাদা যে কোনো আঠা মানে হচ্ছে ফেভিকল, কাপড় কাচের সাবান মানেই হচ্ছে সার্ফ। যখন কোনো কোম্পানি মার্কেটটাকে এইভাবে ডমিনেট করে যে তার নাম দিয়ে তার কাজটাকে বোঝা যায়, তখন সে একটা ব্র্যান্ডে পরিণত হয়। ঠিক এইভাবেই ইন্টারনেট সার্চ করাকে আজকের দিনে বলা হয় গুগল করে নিয়ে দেখো। এই গুগল সার্চের গল্পটা শুরু হয়েছিল সাল 1998-এ একটা কলেজ প্রজেক্ট হিসাবে। হ্যারি পেজ অ্যান্ড সার্গে ব্রিন তৈরি করেছিল। তারা এটাকে তৈরি করেছিল একটা মিশন হিসাবে, দুনিয়ার সমস্ত ইনফরমেশন তারা একটা জায়গাতে স্টোর করবে। প্রথম দিকে গুগল সাধারণভাবে একটি সার্চ ইঞ্জিন ছিল মাত্র, ইন্টারনেটে সার্চ করার জন্য একটা সিম্পল সাধারণ ওয়েবসাইট। গুগল শব্দটা যে আমরা লিখি, এটা সাধারণত কোনো অর্থ নেই, এর একটা বিশ্লেষণ আছে। এটা গুগল শব্দ থেকে ইন্সপায়ার্ড। গুগল মানেটা কি? এটা জাস্ট একটা নাম্বার। একের পরে যদি 100টা জিরো দেওয়া হয়, তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাকে একসঙ্গে বলা হয় গুগল। যেমন একের পিঠে একটা শূন্য দিলে 10, দুটো শূন্য দিলে 100, তিনটে শূন্য দিলে 1000। সেরকমই 100টা শূন্য যখন বসানো হয় তখন সেটাকে বলা হয় গুগল। এই জন্য এই কোম্পানির নাম রাখা হয়েছিল গুগল। মানে এই কোম্পানির এই সার্চ ইঞ্জিনের মধ্যে এত ইনফরমেশন থাকবে যে যা সার্চ করবেন তাই পাবেন। মানে আপনাকে গুগল পরিমাণ নলেজ শেয়ার করতে পারবে। আপনি যদি সেই দশকে ইন্টারনেট সার্চ করে থাকেন গুগলের মাধ্যমে, তাহলে আপনি দেখতে পাবেন পেজটা কিছুটা এই ধরনের খুলতো। গুগল পেজের নিচে এভাবে এন্ডলেস অবস্থায় লিখে দিত 1 2 3 4 5 6 7 8 কন্টিনিউ, এবং তার সঙ্গে গুগলটা এই স্টাইলে লেখা থাকতো। 2000 সালে গুগল সব থেকে বড় স্টেপ নিল। সেটা কি? এটা কি করলো? অ্যাডওয়ার্ডস সিস্টেম ইন্ট্রোডিউস করলো, যেটাকে আজকের ডেটে বলা হয় গুগল অ্যাডস। এর মাধ্যমে কি হতো, যারা বিভিন্ন রকম কোম্পানি চালাচ্ছেন তারা গুগলে এসে তাদের কোম্পানির প্রোডাক্টের অ্যাড দেবেন এবং তার জন্য গুগলকে পেড করবেন। এইভাবে করেই গুগল পরপর আরো কিছু প্রোডাক্ট লঞ্চ করতে থাকলো। সাল 2004-এ গুগল লঞ্চ করলো জিমেল, 2005-এ হলো গুগল ম্যাপ, 2006-এ ইউটিউবকে অ্যাকোয়ার করলো গুগল, যেটা আপনি ভিডিওটা দেখছেন। অনেকে হয়তো জানেনই না যে প্রথমে ইউটিউব একটা নিজস্ব কোম্পানি ছিল, যা পরে গুগল সেটা কিনে নিয়েছে। এরপর হলো সেই রেভলিউশন। 2008-এ গুগল নিয়ে আসলো অ্যান্ড্রয়েড, যা পুরো মোবাইলে দুনিয়াকে হিলিয়ে রেখে দিল। তারপরে গুগল লঞ্চ করলো গুগল ক্রোম, যা এখন দুনিয়ার সব থেকে পপুলার ওয়েব ব্রাউজার। শুধু সফটওয়্যারে নয়, গুগল প্রচুর প্রোডাক্ট লঞ্চ করেছে এক এক করে। যে সমস্তগুলোর নাম আমি এখন বললাম সেগুলো সমস্ত সাকসেসফুল প্রোডাক্টের নাম। এর মধ্যে গুগলের অনেক প্রোডাক্ট আছে যেগুলো কন্টিনিউ কোম্পানি লঞ্চ করতে থেকেছে, কিন্তু তাতে গুগল সম্পূর্ণ ফেল হয়ে যায়। তো ফেলিওর থেকেই সাকসেস আসে, এটা মাথায় রাখতে হবে সবসময়। গুগল লঞ্চ করেছিল গুগল প্লাস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু সে ফেসবুকের সঙ্গে টক্কর নিতে পারেনি। গুগল হ্যাংআউট, চ্যাট করার অ্যাপ, যেটা একসময় খুব পপুলার ছিল, কিন্তু আস্তে আস্তে সেটাও বিলীন হয়ে যায়। গুগল পডকাস্ট, গুগল ওয়েব, গুগল গ্লাস, গুগল রিডার। যদি উইকিপিডিয়া করে দেখা হয় তাহলে দেখা যাবে 200 থেকেও বেশি লিস্ট আছে যেটা গুগল ফেল হয়ে গেছিল।
তাহলে কি শেখা যাচ্ছে এখান থেকে? ফেলিওর ইজ দ্য মাদার অফ অল সাকসেসেস। অ্যাকচুয়ালি যদি নিজেকে সাকসেসফুল তৈরি করতে হয় তাহলে আপনাকে অনেকবার ফেল হতে হবে। জরুরি নেই যে ফেল হতেই হবে, যদি আপনি ফেল হয়েও থাকেন তার থেকে আপনাকে শিখতে হবে। এর মানে এই নয় যে ফেল হয়ে গেলেই হেরে গিয়ে বসে যেতে হবে, এগিয়ে চলতে হবে। আজকের জন্য ভিডিওতে এতটাই। এরপরে এটাকে ডিটেলস বিশ্লেষণ করবো পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।